চিংড়ি মাছ অথবা ডিম দিয়ে ওল রান্না, আবার নিরামিষ দিনে ওলের ডালনা, এই রকম পদগুলো কিন্তু আমরা হামেশাই সবাই খেয়ে থাকি। কিন্তু ওল রান্নার সময় কাঁচা ডিম মিশিয়ে কখনো খেয়ে দেখেছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এই রেসিপিটি ফলো করে একবার হলেও খেয়ে দেখুন। তো বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর এই যে দেখুন বন্ধুরা, আজকে রেসিপির জন্য আমি ওল কচুটাকে কেটে ধুয়ে নিয়েছি। আর কচুগুলোকে ঠিক এই রকমভাবে কেটেছি। কচুটা কেটে সাথে সাথে জল দিতে খেয়াল ছিল না, তাই একটু লাল হয়ে গেছে। আর সঙ্গে আমার হাতটাও কিন্তু কচুর দাগ হয়ে গেছে। আর এই ওল কচুটাকে কিন্তু আমি এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পর এটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন গ্যাস ওভেনে একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণে জল বসিয়ে দিয়েছি। এবার ওভেনটাকে আমি অন করে দিলাম। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু কড়াইতে কিছুটা জল নিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে লবণ। এখন জলটাকে একটু ফুটিয়ে নেব। কড়াইটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম 1 থেকে 1.5 মিনিটের জন্য। এখন জলটা প্রায় ফোটার মুখে। ঠিক এই সময় আমি কেটে ধুয়ে রাখা ওলকচুগুলোকে দিয়ে দেবো এই জলে। ওলকচুটাকে একটু ভাপিয়ে নেব আমি। এই যে বন্ধুরা, কচুগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দিলাম এই গরম জলের মধ্যে। জায়গা বিশেষে কচু কিন্তু অনেক সময় গলে না, তাই এইভাবে একটু ভাপিয়ে নিলে রান্না করলে কিন্তু খুব সহজেই সেটা গলে যায়। সবগুলো কচু দেওয়া হয়ে গেছে। এখন কড়াইটাকে ঢাকা দিয়ে আমি কচুগুলোকে 70% সেদ্ধ করে নেব। আর এই যে বন্ধুরা, আমি কিন্তু কচুগুলোকে সেদ্ধ করে জল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। এখন গ্যাস ওভেনে আমি কড়াইটাকে পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এবার ওভেনটাকে আমি আবারও অন করে নিলাম। এখন কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেলে এই আলুগুলোকে প্রথমে ভেজে নেব। কড়াইটা এখন গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তবে খুব বেশি পরিমাণে তেল দেইনি, এখানে আমি চা চামচের 2 চামচ তেল দিয়েছি। কেননা আলু ভাজার আগে আমার ডিমগুলোকে ভেজে নিতে হবে। এই যে বন্ধুরা, রেসিপির জন্য 2টো কাঁচা ডিম আমি নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। আর তেলটা গরম করে নিয়ে আমি কিন্তু অফ ক্যামেরায় ডিমগুলোকে ফাটিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। এখন এই ডিমগুলোকে আমি ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে ভাজবো না, একটু যাতে নরম থাকে সেইভাবেই আমি এটাকে ভেজে নেব। আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আপনারা প্রতিদিনই আমার এই রেসিপিগুলোকে লাইক সহকারে দেখছেন আর সুন্দর সুন্দর কমেন্টও করছেন। আমি কিন্তু আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আরও উৎসাহ পাচ্ছি নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। আর আপনাদের এই ভালোবাসার জন্য আমি কিন্তু প্রতিদিনই একটু একটু করে সামনের দিকে এগোতে পারছি। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাকে এইভাবে ভালোবেসে সাহায্য করার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে ডিমটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি অন্য একটা পাত্রে। এখন ওই কড়াইতে আমি দিয়ে দিলাম আবারও সর্ষের তেল। বন্ধুরা, রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করছি। আমি এখানে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। এখন তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি সাদা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। সাদা জিরে ও শুকনো লঙ্কা দেওয়ার পর এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম যতক্ষণে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। এখানে আমি মাঝারি সাইজের 2খানা আলুকে কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো করে। আলুগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু লবণ। এখন আলুগুলোকে খুব হালকা করে ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কড়াইটাকে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। আর মাঝখানে দুবার কিন্তু আমি ঢাকা খুলে আলুগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এখন আলুগুলো কিন্তু খুব হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আলু ভাজার সঙ্গে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ওল কচুটাকে। লক্ষ্য করুন বন্ধুরা, আমি কিন্তু সেদ্ধ করা ওলটাকে দিয়ে দিয়েছি কড়াইতে। এখন আলুর সঙ্গে এটাকেও একটু ভেজে নেব। ওল কচুটা দিয়ে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ।
তবে খুব বেশি লবণ দেওয়া যাবে না, কেননা ওল কচু সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করেছি, আবার আলুটা ভাজার সময় আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি। যদি লাগে পরে দেওয়া যাবে, তাই আমি অল্প করে লবণ ও হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আলুর সঙ্গে ওলটা একটু ভাজা হলেই এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো। এখানে আমি মাঝারি সাইজের একটা পাকা টমেটোকে কেটে নিয়েছি। আবারও এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবে একটু ভেজে নিতে হবে। এইভাবে 2-4 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে রেখেছি। এখান থেকে 3 চামচ মতো পেস্ট নিয়ে আমি দিয়ে দিলাম কড়াইতে। এই যে বন্ধুরা, আমি কিন্তু এই চা চামচের 3 চামচ ভর্তি ভর্তি পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট দিয়ে দিলাম কড়াইতে। এখন ওই পেস্টটিকেও কিন্তু ওই আলু আর কচুর সঙ্গে ভেজে নেব। আর এটাকে ভাজতে ভাজতে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট রেডি করে নেব। এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। আর রয়েছে পরিমাণ মতো হলুদ। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। আর এদিকে পেস্টটি রেডি করতে করতে আমার কিন্তু ওদিকে পেঁয়াজ, আদা, রসুনটাও আলু আর কচুর সঙ্গে ভাজা হয়ে গেছে। এখন আমি এই মশলার পেস্টটিকে দিয়ে দেবো এর মধ্যে। এই যে বন্ধুরা, লক্ষ্য করুন মশলা পেস্টটি কিন্তু আমি দিয়ে দিলাম। মশলা পেস্টটি দিয়ে এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর বাটির গায়ে একটু মশলা লেগে থাকায় আমি বাটিটা ধুয়েও কিন্তু একটু জল দিয়ে দেবো। মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জলও আমি দিয়ে দিলাম ওই কড়াইয়ের মধ্যে। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর যে কোনো কচু রেসিপিতে কিন্তু বন্ধুরা জল দিলে খুব তাড়াতাড়ি সেটা টেনে যায়। আর এই যে বন্ধুরা, লক্ষ্য করুন মশলাটা কিন্তু খুব তাড়াতাড়ি কষানো হয়ে গেল। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল। তবে বন্ধুরা, মনে করে কিন্তু কচু রান্নার সময় উষ্ণ গরম জলেরই ব্যবহার করবেন, তা না হলে কিন্তু সিদ্ধ করা কচু ঠান্ডা জল পেয়ে আবারও শক্ত হয়ে যাবে। আর আমি এখানে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। তবে জলটা কিন্তু আমি পরিমাণের থেকে একটু বেশিই দিয়েছি, কেননা রান্না করার পরে কিন্তু কচুর ঝোলটা অনেকটাই টেনে যাবে। আর এই যে লক্ষ্য করেছেন কতটা পরিমাণে জল দিয়েছি, এটা কিন্তু একটু পরেই সব শুকিয়ে যাবে। আর যে পরিমাণে ঝোল রেখে দেবো আমি, সেটা ঠান্ডা হলেও কিন্তু টেনে যাবে। আর রান্নায় গরম জলের ব্যবহারের সুবিধা হলো এই যে খুব তাড়াতাড়ি এটা ফুটে যায়। এখন আমি কড়াইটাকে ঢেকে রাখবো 5-7 মিনিটের জন্য। এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি এখানে ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। কড়াইয়ের ঢাকাটা খুলে এটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। আর ঝোলে লবণের পরিমাণটা ঠিক আছে নাকি একটু চেক করে নিলাম। আমার এখানে সামান্য লবণের প্রয়োজন ছিল, তাই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। আর এই কচুতে কিন্তু অনেকে মিষ্টি পছন্দ করেন, তাই একটু মিষ্টি চাইলে কিন্তু আপনারা দিতে পারেন। আমি কিন্তু আজকে কোনো এখানে চিনির ব্যবহার করিনি। সামান্য পরিমাণে লবণ দেওয়ার পর আমি ভেজে রাখা ডিমের ভুজিয়াটাকেও দিয়ে দিলাম। আর এটাকে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আমি কিন্তু ডিম যখন ভুজিয়া করেছিলাম তখন কিন্তু কোনো লবণ দেইনি, শুধু কাঁচা ডিমটাকে তেলের উপর নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়েছিলাম। আমার রান্নাটা কিন্তু এখন প্রায় হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি ও গরম মশলা। আমি আগের দিনে পেঁপে রেসিপিতে বলেছিলাম বন্ধুরা, ঘিটা আমার বাড়ন্ত হয়ে গেছে, এখন আনা হয়নি, তাই খুবই সামান্য পরিমাণে ঘি আমি দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে। এবার আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এখন কিন্তু আমার ডিম দিয়ে ওলকচু রান্নার রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার গ্যাস ওভেনটাকে অফ করে আমি কড়াইটাকে ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য। তাহলে বন্ধুরা, আজকে কাঁচা ডিম দিয়ে ওলের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।
আর বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করতে ভুলবেন না। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন, আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমার সঙ্গে থাকবেন। আর আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে, তাহলে আমার অনুরোধ রইল বন্ধুরা, অবশ্যই কিন্তু একবার হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।